আচ্ছা, সকলকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা সবাই জানেন যে বাজেটে 2024-এর যে বাজেটটা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল সরকারের, তাতে ডিএ বৃদ্ধি, সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির কথা বলা হয়েছিল এবং সঙ্গে সঙ্গে বিভিন্ন কন্ট্রাকচুয়াল এবং ক্যাজুয়াল স্টাফদের যে রেমুনারেশন তারা পায় সেটা বৃদ্ধি করার কথা বলা হয়েছিল। সেই বিষয়ে নবান্ন থেকে 1 মার্চ 2024-এ একটা মেমোরেন্ডাম বের করা হয়েছে। চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বের করেছেন। সেটা নিয়ে আমি আজকের এই ভিডিওটা বানাচ্ছি যে কি হতে চলেছে এবং ব্যাপারটা কিভাবে বৃদ্ধি পাবে ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল স্টাফদের রেমুনারেশন, বেতন যেটা বলতে পারেন। দেখুন, আমি প্রথমেই অর্ডারটা ভালো করে পড়ে আমি শোনাচ্ছি। দ্য মেমোরেন্ডাম লেখা আছে, দ্য কোশ্চেন অফ এনহ্যান্সমেন্ট অফ রেমুনারেশন of the casual contractual workers assigned in the various government establishments in term of memo number 9008 AP dated 16/9/2011 has been under active consideration of the government for some time past। বলা হয়েছে যে কন্ট্রাকচুয়াল ও ক্যাজুয়াল স্টাফদের যারা বিভিন্ন গভর্নমেন্ট অফিসে কাজ করেন তাদের রেমুনারেশন বাড়ানোর একটা ভাবনা কিছুদিন আগেই সরকার নিয়েছিলেন। আফটার কেয়ারফুল কনসিডারেশন অফ দ্য ম্যাটার, দ্য আন্ডারসাইন্ড ইজ ডাইরেক্টেড by order of the governor to say that the governor has been pleased to decide the following। বা সব কিছু বিচার বিবেচনা করে গভর্নমেন্ট নিচের ডিসিশনগুলো নিয়েছেন। 1 নম্বরে কি বলা আছে, উইথ এফেক্ট ফ্রম 1 এপ্রিল 2024 দ্য কনসোলিডেট মান্থলি রেমুনারেশন অফ দ্য অ্যাবোভ ক্যাটাগরিজ অফ ওয়ার্কার্স উইল বি রিভাইজড অ্যাজ ফলোজ। মানে 1 এপ্রিল 2024 থেকে ওই যে ক্যাজুয়াল এবং কন্ট্রাকচুয়াল কর্মীদের কথা বলা হয়েছে, ওনাদের রেমুনারেশন মানে বেতনই বলতে পারেন, সেটা এইভাবে নিচের মতো বৃদ্ধি পাবে। এবার কীরকম বৃদ্ধি হবে সেটা আমি বলে দিচ্ছি। দেখুন, প্রথমে আছে গ্রুপ ডি এর কথা বলা হয়েছে। গ্রুপ ডি এর প্রথমে লেখা আছে পিরিয়ড অফ এনগেজমেন্ট রেমুনারেশন অ্যানুয়াল এনহ্যান্সমেন্ট। আচ্ছা, পিরিয়ড অফ এনগেজমেন্টে প্রথমে হচ্ছে অন ইনিশিয়াল এনহ্যান্সমেন্ট রেমুনারেশন হবে 15,000। অ্যানুয়াল এনহ্যান্সমেন্ট মানে বার্ষিক যে বৃদ্ধি হবে যেটা হবে 500 টাকা। অন কমপ্লিশন অফ 5 years ফ্রম ইনিশিয়াল এনগেজমেন্ট, জয়েন করার 5 বছর কমপ্লিট করলে তার উনাদের রেমুনারেশন হবে 19,000 এবং বৃদ্ধি পাবে 500 টাকা, 500 নয় 600 টাকা বাৎসরিকভাবে। যিনারা 10 বছর কমপ্লিট করেছেন ওনাদের রেমুনারেশন হবে 24,000, বৃদ্ধি পাবে 700 টাকা। যিনারা 15 বছর কমপ্লিট করেছেন হবে 30,000 টাকা এবং এনহ্যান্সমেন্ট হবে 900 টাকা। আর যিনারা 20 বছর কমপ্লিট করেছেন ওনাদের রেমুনারেশন হবে 37,000 টাকা এবং বেতন বৃদ্ধি পাবে বাৎসরিক 1100 টাকা।
এই ব্যাপারটা সবাই মোটামুটি জেনে গেছেন। এবার একটা ব্যাপার এখানে একটু বলে রাখি, হয়তো কোনো স্টাফ ইনিশিয়াল এনগেজমেন্ট হয়েছে, তার এখনও 15,000 স্ল্যাব যায়নি, সে হয়তো 13,000 সামথিং কোনো স্কেলে আছে রেমুনারেশনে, তার কিন্তু এপ্রিল 1 এপ্রিল থেকে 15,000-এ ফিক্সড হবে এবং এনহ্যান্সমেন্টটা 500 টাকা হবে। একই রকমভাবে 5, 10, 15, 20 সবার ক্ষেত্রে একই হবে। যে রেমুনারেশন পাচ্ছেন সেটা কিন্তু 5-এর ক্ষেত্রে 19,000, 10-এর ক্ষেত্রে 24,000, 15-এর ক্ষেত্রে 30,000 এবং 20-এর ক্ষেত্রে 37,000-এ ফিক্সড হবে। এবং এনহ্যান্সমেন্টটা এরকম 500, 600, 700, 900, 1100 এইভাবে বাৎসরিকভাবে অ্যানুয়াল মানে প্রতি বছরই বাড়বে। এবার গ্রুপ সির কথা একটু বলে দিই। গ্রুপ সির ক্ষেত্রেও অন দ্য ইনিশিয়াল এনগেজমেন্ট রেমুনারেশন এনহ্যান্সমেন্টে ইনিশিয়াল এনগেজমেন্ট 17,000 আর বৃদ্ধি পাবে 600, 5 বছর হলে 21,000 বৃদ্ধি পাবে 700 বাৎসরিক, 10 বছর কমপ্লিট হলে 26,000 বৃদ্ধি পাবে 800, আর 15 বছর কমপ্লিট হলে 32,000 এবং বৃদ্ধি পাবে 1,000, আর 10-20 বছর কমপ্লিট হলে 39,000 ও বাৎসরিক বৃদ্ধি পাবে হচ্ছে 1,200 টাকা। একই রকমভাবে গ্রুপ সির ক্ষেত্রেও গ্রুপ ডি মতো যে পজিশানে আছেন এইখানে ওই স্ল্যাবে ফিক্সড হয়ে যাবে। হয়তো কোনো গ্রুপ সি প্রথমে এখন হয়তো তার স্যালারি আছে 15,000 সামথিং, তার কিন্তু ওই 1 এপ্রিল থেকে 17,000-এ ফিক্সড হয়ে যাবে। এবার পরে কি বলেছে, রেমুনারেশন অফ দ্য অ্যাবভ ক্যাটাগরি অফ কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স মে বি ফিক্সড in the above revised remuneration structure based on the number of completed years since initial engagement without any break in the present assignment। সেটাই বললাম যে পজিশনে আছেন 1 এপ্রিল থেকে এই রেমুনারেশন স্ল্যাবে ফিক্সড হয়ে যাবে। 3 নম্বরে বলেছে অ্যানুয়াল এনহ্যান্সমেন্ট অফ রেমুনারেশন অফ সাচ কন্ট্রাকচুয়াল workers may be allowed on the 1st July every year period at least 6 months of satisfactory service from the date of engagement or change of slab on account of completion 5, 10, 15, 20 years of engagement as the case may be has been rendered। এই ইনক্রিমেন্টটা যেটা এনহ্যান্সমেন্ট সেটা 1 জুলাই থেকে হবে যে এরকম স্ল্যাবে আছে। 4 নম্বরে বলেছে অ্যানুয়াল এনহ্যান্সমেন্ট 1/7/2024 shall be allowed after such revision of such contractual workers excepting those who have been engaged after 1/1/2024 or has completed 5, 10, 15, 20 years of engagement after 1/1/2024। এখানে একটা ব্যাপার বলা হয়েছে, যারা 1/1/2024-এর পরে জয়েন করেছেন অথবা 5, 10, 15, 20 বছর কমপ্লিট করেছেন তাদের কিন্তু এই যে এনহ্যান্সমেন্ট অ্যানুয়াল এনহ্যান্সমেন্টটা এখন হবে না, এক্সেপ্ট বলেছে মানে বাদ দিয়ে বাকিদের। এটা কেন বলা হয়েছে আমি ঠিক জানি না, তবে এইভাবেই বলা হয়েছে অর্ডারে। অল আদার এক্সিস্টিং কন্ডিশন অফ এনগেজমেন্ট শ্যাল রিমেন আনচেঞ্জ, আর সব কিছু একই থাকবে, এটাই হচ্ছে অর্ডারে বলা হয়েছে। 1/1/2024-এর পরে যারা জয়েন করেছেন তাদের ক্ষেত্রে স্ল্যাবটা চেঞ্জ হবে, কিন্তু এনহ্যান্সমেন্টটা এই মুহূর্তে পাবেন না, এরকমই বলা হয়েছে। আর বাকিদের ক্ষেত্রে তো বলে দিলাম যে পজিশানে আছেন রেমুনারেশন সেইখানে ফিক্সড হয়ে যাবে এবং জুলাই মাসে যেটা অ্যানুয়াল এনহ্যান্সমেন্ট হয় সেটা যে যার মতো যেমনভাবে বলা হয়েছে সেই রকম এনহ্যান্সমেন্ট বৃদ্ধি পাবে। এটাই বলার ছিল। সকলকে ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। নমস্কার।